हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 19। भुवि भवानि भूतानि यथा जन्तोपजान्ति च नायमात्मा तथैतेषु विपर्जति যথৈব ভূম। শব্দের বলা হচ্ছে ভূমি পৃথিবীতে, ভৌমানি ঘট আদি, মৃত্তিকা নির্মিত সমস্ত জড় বস্তু, ভূতানি যা উৎপন্ন হয়েছে, যথা যেমন, জান্তি উৎপন্ন হয়, অপজান্তি বিনষ্ট হয়, চ এবং ন না, অয়ম আত্মা আত্মা অথবা চিন্ময় স্বরূপ, তথা তেমনি ত্রত্বেষু জড় উপাদান থেকে উৎপন্ন এই সমস্ত বস্তুর বিপর্জিত পরিবর্তন হয় অথবা বিনাশ হয়, যথা যেমন এবং নিশ্চিতভাবে ভূ পৃথিবী। অনুবাদ। এই পৃথিবীতে মৃত্তিকাজাত ঘট, পুতুল আদি বস্তু যেমন প্রকট এবং তারপর ভেঙে গিয়ে মাটিতে মিশ্রিত হয়ে বিলুপ্ত হয়ে যায়, তেমনি বদ্ধ জীবের শরীর বিনষ্ট হয়ে যায়, কিন্তু জীবাত্মা মাটির মতো অপরিবর্তিত থাকে এবং তার কখনো বিনাশ হয় না। ন অন্যতে অন্যমান শরীরে। তাৎপর্য। কংসকে যদিও অসুর বলা হয়েছে, তবুও সে আত্মতত্ত্ব জ্ঞান ভালোভাবে অবগত ছিল। 5000 বছর আগে কংসের মতো রাজারা, যাদের অসুর বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তারা আত্মতত্ত্ব জ্ঞানবিহীন আধুনিক যুগের রাজনীতিবিদ এবং কূটনীতিবিদদের থেকে অনেক ভালো ছিল। বেদে বলা হয়েছে, অসঙ্গ হায়ং পুরুষ। জড়দেহের পরিবর্তনের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। জড় দেহের 6 প্রকার পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, প্রযোজন, হ্রাস এবং মৃত্যু। কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। কোন বিশেষ দেহের বিনাশের পরেও দেহের মূল উপাদানগুলির কোনো উপাদানগুলি অপরিবর্তিত। বিনাশের পরেও দেহের মূল উপাদানগুলির কোনো পরিবর্তন হয় না। জীব জড় দেহ ভোগ করে, যার আবির্ভাব এবং তিরোভাব হয়, কিন্তু মাটি, জল, আগুন, বায়ু, আকাশ এই উপাদানগুলি অপরিবর্তিত থাকে। এখানে মাটি থেকে তৈরি ঘট এবং পুতুলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সেগুলি যখন ভেঙে যায় অথবা বিনষ্ট হয়, তখন সেগুলি তাদের মূল উপাদানের সঙ্গে আবার মিশে যায়। যাই হোক না কেন, বস্তুর উৎস একই থাকে। পূর্বে আলোচনা করা হয়েছে যে আত্মার বাসনা অনুসারে শরীর নির্মিত হয়। আত্মা বাসনা করে এবং সেই অনুসারে দেহ তৈরি হয়। শ্রীকৃষ্ণ তাই ভগবত গীতায় 18/61 বলেছেন,
ईश्वर सर्वभूतानां हृदय अर्जुन तिष्ठति ब्राह्मण सर्वभूतानि यंत्रारूढ़ानि माया। हे अर्जुन, परमेश्वर भगवान समस्त जीव के देह रूप যন্ত্রে आरोहण करिए माया द्वारा भ्रमण करान। परमात्मा अथवा आत्मा उभय यदि चिन्मय स्वरूपेर परिवर्तन है ना, परमात्मा अथवा आत्मा उभयेरই आदि चिन्मय स्वरूपेर परिवर्तन है ना, आत्मार देहेर मतो जन्म मृत्यु आदि परिवर्तन है ना, তাই বৈদিক সূত্রে বলা হয়েছে অসঙ্গ হায়ং পুরুষ। আত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হলেও জড় দেহের পরিবর্তনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। হরি বল। এখানে 19 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে বলা হয়েছে এবং কংসের সম্বন্ধে বলা হয়েছে। কংসের অসুর হলে কি হবে, কিন্তু তার তত্ত্ব জ্ঞান ছিল আর কি। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি, আজকাল যারা রাজনীতিবিদ কূটনীতিবিদ তাদের এই তত্ত্ব জ্ঞান নেই, তার ফলে সমাজে তারা ক্ষতি করছে, মঙ্গলের পরিবর্তে ক্ষতি করছে। যে সরকার তাদের উপর নির্ভর করছে তারা কি করছে, নেতা হয়, সরকার সব লুণ্ঠন করে, লুট করে নিচ্ছে এবং নিজে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছে। এখন হচ্ছে এই রাজনীতিবিদদের এবং কূটনীতিবিদদের এইভাবে ভাব। তার জন্য বলা হয়েছে এই উপাদানগুলি অপরিবর্তনীয়। কোনগুলো? মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এগুলো অপরিবর্তনীয়। এবং প্রত্যেক মানুষের 6 প্রকার কি হয়েছে, পরিবর্তন হয়। কি কি পরিবর্তন? জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, প্রজনন হয়, হ্রাস হয় এবং মৃত্যু হয়। এই 6 প্রকার পরিবর্তন হয়। কোন বিশেষ দেহের বিনাশের পরেও দেহের মূল উপাদানগুলির কোনো পরিবর্তন হয় না। জীব জড় দেহ ভোগ করে, যার আবির্ভাব এবং তিরোভাব হয়, কিন্তু মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ এই উপাদানগুলি অপরিবর্তিত থাকে। তার জন্য আমরা এখানে কংস যে চিতার ভাব কি ছিল, সে পরবর্তী যে দেবকীকে, মা দেবকীকে কি বুঝাচ্ছে এবং নিজে কিভাবে প্রার্থনা করছে। যখন দেবকীর হাত থেকে দেবকীর সে তখন মনে করেছে যে কি দেবকীর গর্ভ থেকে যে দুর্গা দেবী অষ্টভুজা যে জন্ম নিয়েছেন, সেই বুঝে দেবকীকে সে প্রার্থনা করছে যে দেবকী সাধারণ কন্যা নয়। তার জন্যে এখান থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, প্রত্যেক মানুষ আমাদের ভগবান ইচ্ছায় সবকিছু হচ্ছে, আর ভগবান এই জগতে সবকিছু করাচ্ছেন, কন্ট্রোলার ভগবান। তার জন্য ভগবান বলছেন ময়া দক্ষিণ প্রকৃতি শ্বেত সচরাচরম হেতু নারায়ণ কন্তেয় জগৎ বিপরিবর্ততে। আর এখানে যে বলছেন যে ভগবান সবাই হৃদয়ে বাস করছেন, আর কি করছেন, আত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হলেও জড় দেহের পরিবর্তনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারপর আত্মার কোনো জড় দেহের সঙ্গে সম্পর্ক নেই হলে কি হবে না, জড় দেহের পরিবর্তনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর যেটা বলা হচ্ছে যে কি এই মায়ারূপী যন্ত্র দ্বারা ভগবান কি করছেন, যন্ত্রারূঢ়ানি মায়া, ভ্রমণ করাচ্ছেন আর কি। পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে, এই দেহ হচ্ছে যন্ত্র আর তার মধ্যে থাকছেন যে আত্মা যন্ত্রী, আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান, মায়ার দ্বারা কিন্তু ভ্রমণ করান। তার জন্য আমরা বিশেষ করে এই পরমাত্মা সম্বন্ধে আমাদের এই জ্ঞান থাকা উচিত, কিংবা পরমাত্মার শরণাপন্ন নিয়ে আমরা থাকবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আমরা আনন্দে থাকবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দে থাকেন, সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করি। সবাই আপনারা ভগবান চরণে আত্মসমর্পণ করে নিত্যম ভাগবত সেবা করুন, এর মাধ্যমে দিয়ে আপনাদের সার্বিক মঙ্গল হবে। সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় হর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
जय हरि नाम महाप्रभु की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, श्रीमद् भगवत गीता यथार्थ की, श्रीमद् भागवत महापुराण की। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।